আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি ডাক্তার জি এম শামীম, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড ক্যারোপ্র্যাক্টর প্র্যাকটিশনার। আজকে আমরা খুবই মজার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনি কিভাবে নামাজ পড়লে আপনি উপকার পেতে পারেন। উপকার বলতে শারীরিক, অর্থাৎ পঙ্গুত্ব থেকে বেঁচে যেতে পারেন। আর কোন পর্যায়ে নামাজ পড়লে আপনি পঙ্গুত্ব বরণ করতে পারেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের সাথে আমাদের এক আঙ্কেল আছেন। আঙ্কেল আসছেন তার মিসেজের ট্রিটমেন্ট করার জন্য, তার হাঁটুর ব্যথা। এবং আঙ্কেলের সাথে আমরা কথা বলবো সেই হাঁটু ব্যথা নিয়ে সে কতদিন ধরে ডাক্তারের দুয়ারে দুয়ারে দৌড়ে বেড়াচ্ছে বা এই প্রবলেমটা নিয়ে। আগে সে বিষয়ে একটু কথা বলি। যে আঙ্কেল, জি হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ আঙ্কেল বলেন না, আসসালাম। আমার এখানে কেন আসছেন আপনি? এটা আমার ওয়াইফের চিকিৎসার জন্য, হাঁটু ব্যথার জন্য। এই হাঁটু ব্যথাটা কবে শুরু হয়েছিল? এটা হাঁটু ব্যথাটা মোটামুটি 2016 বা 17 সাল থেকে। আচ্ছা, সামান্য হাঁটু ব্যথা ছিল। সেই হাঁটু ব্যথা থেকে তারপরে ওই যে উনি শুরু করছে কি যে চেয়ারে নামাজ পড়বেন, এরপর আর হাঁটু ব্যথা ভালো হয়নি। তারপর চেয়ারে নামাজ রেগুলার পড়তে আছেন এবং হাঁটু ব্যথা ভালো হয়নি। তারপর চেয়ারে নামাজ পড়তে, কিন্তু এখন এখানে একটা মজার ব্যাপার, দেন আমরা ডাক্তারের কাছে গেলে বা ডাক্তারের কাছে বলে যে এটা বয়স হয়ে গেছে, বয়সজনিত ক্ষয়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, আঙ্কেলের যে এজ তার মিসেসের এজের তুলনায় আঙ্কেলের এজটা অনেক মোটামুটি 8 বছরের বড়, তাই না আঙ্কেল? 8 বছরের বড়। তাহলে সে নিয়ম অনুযায়ী আঙ্কেলের হাঁটুর ব্যথার বা হাঁটুর ক্ষয়টা বেশি হওয়া উচিত তার মিসেসের তুলনায়। এখন এই ক্ষেত্রে অনেকে বলবে যে হয়তো আপনার হরমোনাল প্রবলেম, হ্যান ত্যান এক্সট্রা বলবেন। বাট ব্যাপারটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। একটা এজ, আবার বলবো ওয়েটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আন্টির তুলনায় আঙ্কেলের ওয়েটও বেশি, তাই কি না? তাহলে শুধু ওয়েটের কারণে তো আপনার হাঁটু ব্যথা হচ্ছে, ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ, ওয়েট একটা কজ হইতে পারে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কজটা হচ্ছে আপনার পোস্টার। আমি সেটা দেখাবো। আঙ্কেল, আপনি জাস্ট নামাজে বসেন, কিভাবে আপনি নামাজ, এই যে একটা পজিশন, এই পজিশনে হলে আমার যে ফিমার এবং টিবিয়ার মাঝখানে গ্যাপ, ইকুয়াল একটা গ্যাপ হচ্ছে, যার ফলে এটা টোটালি ব্যালেন্স থাকতেছে। এবং দেখা যাচ্ছে যে এই মাসেলটা স্ট্রেস হচ্ছে, মানে ইকুয়াল থাকতেছে। আবার উনি যখন রুকুতে যাচ্ছে, আঙ্কেল রুকুতে যান, রুকুতে যান, যেমন এটা একবার স্ট্রেস হচ্ছে যখন আমরা সিজদাতে যাচ্ছি। হ্যাঁ রুকুতে যান। উনি যখন রুকুতে যাচ্ছে আলটিমেটলি হ্যামস্ট্রিংয়ে স্ট্রেচিং হচ্ছে, তাহলে আলটিমেটলি টোটালটা ব্যালেন্স থাকতেছে। আর এখন যদি আমি আবার ইয়াতে যান, আর ওনার মিসেস নামাজে বসেন লাইক দিস, এইভাবে, তাই না? আচ্ছা, এটা আমি আরেকটু ভালো করে নিই। এখানে কি কি ফল্ট হতে পারে? এখানে যখন একটা পেশেন্ট এইভাবে নামাজে বসে লাইক দিস, আমার এই সাইডের অর্থাৎ রাইট সাইডের কিউএল মাসেল সো মাচ টাইট হচ্ছে অনেক দিনে, তার মানে আপনার ব্যাক পেন তৈরি হতে পারে। আঙ্কেল বসেন, সমস্যা নেই, হ্যাঁ বসেন। ব্যাক পেন তৈরি হতে পারে। আবার হতে পারে, দেখেন এই যে মিডিয়াল সাইডের নিটা মিডিয়াল সাইডের স্পেস কমে আসছে, এখানে লং টাইমে আপনার স্পেস কমে যাবে এবং এই সাইডে আপনার টাইটনেস ডেভেলপ করবে এবং এখানে পেন হতে পারে। আবার দেখাচ্ছে এই লেফট সাইডের ল্যাটারাল সাইডে আপনার পেন আসতে পারে। আমার আন্টির বা ওনার মিসেসের সেম একই ঘটনা ঘটছে। তাহলে দেখেন এই জায়গাটা টাইট হচ্ছে। আর আঙ্কেলের এই পজিশনে বসার ক্ষেত্রে বোথ কিউএল ইকুয়াল আছে এবং এই কারণে এইভাবে সে লং টাইম, আমি দোয়া করে আঙ্কেলের জন্য, আঙ্কেলের জন্য আরও ভালো থাকেন। এবং এইভাবে যদি আপনি নামাজ পড়েন বা এই পোস্টার যদি নামাজ পড়েন, আপনার প্রবলেম সলভ তো হবে এবং আপনার শরীরের স্বাস্থ্য সবই ভালো থাকবে। আর আপনি যদি এইভাবে নামাজ পড়েন পজিশন মেনটেন করে, আপনার ডিফর্মিটি তৈরি হবে, আপনার ব্যাক পেন তৈরি হবে, নি পেন তৈরি হবে, এর ফলে আপনি পঙ্গুত্ব বরণ করতে পারেন। লাইক দিস আন্টি যেমন 16 সাল থেকে এখনও সাপারার দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, ডাক্তার কীভাবে ভালো হবো। তো ব্যাপারটা এরকম। আরেকটা ব্যাপার হলো, যারা চেয়ারে নামাজ পড়ে, চেয়ারে নামাজ পড়লে কি হবে, চেয়ারে যারা নামাজ পড়ছে তারা নিয়ের কোনো ধরনের বেন্ডিংই হচ্ছে না,
তার মানে নিতে আপনার স্টিফনেস ডেভেলপ করবে। লাইক দিস, চেয়ারে আমরা যদি নামাজ পড়ি এভাবে, এই যে নিটা আপনার ইয়েটা হওয়ার কথা ছিল, ফলে এই সারাউন্ডিং মাসেল এমন টাইট হবে, এর স্টিফনেস ডেভেলপ করবে। একসময় দেখবেন পা আর এরকম সোজা হচ্ছে না, অর্থাৎ আপনি যখন পা ফেলবেন এরকম দেখেন গ্যাপ হয়ে, এইভাবে গ্যাপ হয়ে থাকতেছে। তার মানে আপনি যারা চেয়ারে লং টাইম নামাজ পড়ছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি পঙ্গুত্ব বরণ করার চান্স অনেকটা বেশি, তাই কি না? জি জি জি। এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি। ওকে, থ্যাংক ইউ। আপনারা প্রপার পজিশনে বসে নামাজ পড়েন এবং সুস্থ থাকুন। থ্যাংক ইউ সকলকে।